হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো, আজকে তোমাদের যে অঙ্কগুলো করাচ্ছি এগুলো তোমাদের প্রত্যেকটাই কিন্তু এইবার যে শিফটে হয়েছে সেই শিফটেরই কোশ্চেন্স, ঠিক আছে? একটু সামান্য ডাটা চেঞ্জ করে করানো হচ্ছে তোমাদের। তো বলছি যে একটি চতুর্ভুজের একটি কোণ 90 ডিগ্রি হচ্ছে। দেখো, একটা জিনিস বলি, একটা চতুর্ভুজ আছে এখানে, ধরো, ঠিক আছে? এটা ধরো একটা চতুর্ভুজ, এই এটা ধরো একটা চতুর্ভুজ, ঠিক আছে? এবং এটা র্যান্ডাম চতুর্ভুজ, এটা না আয়তক্ষেত্র, না বর্গক্ষেত্র, না ট্রপিজিয়াম, নাথিং। এবং এর একটা কোণ তোমাদের বলেছে 90 ডিগ্রি, মানে এই কোণটা ধরে নাও তোমাদের 90 ডিগ্রি, ঠিক আছে? এবং যে দুটো বাহু 90 ডিগ্রি তৈরি করছে তাদের মান দেখো 6 আর 8 দেওয়া রয়েছে। তো এটা ছোটো বলে আমি 6 ধরছি, এটা একটু বড়ো বলে আমি 8 ধরছি, ঠিক আছে? আর তোমাদের বলেছে যে এই চতুর্ভুজের তোমাদের বলেছে কি, যে অপর দুটো বাহু, তো আমি এখানে যখন নিয়েইছি তখন একটা কর্ণ এখানে টেনে দিই। অপর দুটো বাহু হচ্ছে তোমাদের, একটা হচ্ছে 5, একটা হচ্ছে 7। যেহেতু এটা ছোটো, এটাকে 5 নিলাম, যেটা বড় সেটাকে আমি 7 নিয়েছি, ঠিক আছে? একটা জিনিস ভালো করে খেয়াল করো, খুব ইম্পর্ট্যান্ট। এটা একটা তোমাদের কি সমকোণী ত্রিভুজ, সেইটা। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কী হয়? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তার মানে এখানে ক্ষেত্রফল কত বেরোবে? 848/2 মানে 24, ঠিক আছে? তো এইটার ক্ষেত্রফল কী বেরিয়েছে আমাদের? 24। এবার একটা জিনিস ভালো করে দেখো, নিচেও একটা ত্রিভুজ আছে, দুটো ত্রিভুজকে যোগ করলে আমি টোটালি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাবো। তো নিচেরটা কিন্তু একটা স্ক্যালেন ট্রায়াঙ্গেল, মানে বিষমবাহু ত্রিভুজ। তা আমরা জানি এটা যদি 6, এটা যদি 8 হবে, এটা 10 হবে। কেন? কী দিয়ে আমরা বার করলাম? ট্রিপলেট দিয়ে বার করলাম। আমরা জানি যে 6 স্কোয়ার মানে 36, ঠিক আছে? 8 স্কোয়ার মানে হচ্ছে 64। এদেরকে যোগ করলে আমাদের কত হচ্ছে? 100। তো 100 স্কোয়ার করলে আমরা কী পাচ্ছি? 10। এইভাবে আমরা এখানে 10 বার করতে পারি। তো এখানে এইটা করে আমরা 10 বার করলাম, ঠিক আছে? কিন্তু এটা আমি এখানে রাখতে পারবো না, আমি একটু সরি দিচ্ছি এটাকে। আচ্ছা, থাক, ওখানে অসুবিধা নেই কিছু। দেখো, আমাদের এখানে তো জায়গা আছে। এবার আমরা এই স্ক্যালেন ট্রায়াঙ্গেলের আমরা বার করবো কী করে? দেখো, স্ক্যালেন ট্রায়াঙ্গেল বার করার যে ফর্মুলা হয় সেটা হচ্ছে তোমাদের √/(s ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এটা তোমরা সবাই জানো। এ কোনটা? এটা হচ্ছে এ। বি কোনটা? এটা হচ্ছে আমাদের বি ধরো, এটা হচ্ছে সি ধরো, যে কোনো একটাকে ধরতে পারো। এস কি? এস হচ্ছে 5 + 7 + 10 = 22। তার হাফ করলে আমাদের এস হবে, যেটা হচ্ছে আমাদের 11, ঠিক আছে? তার মানে আমরা যদি কখন এখানে এই ফর্মুলাটাকে ইউজ করব, তখন আমরা কীভাবে ইউজ করব? √/এস। এস মানে কত? আমাদের 11, ঠিক আছে? এস মানে কত? আমাদের 11। এই যে ফর্মুলাটা ইউজ করছি, এস মাইনাস এ মানে এস মাইনাস 5, অর্থাৎ 11 - 5 মানে কত? আমাদের 6, ইন্টু এস মাইনাস বি মানে 11 - 7 মানে কত? 4। এস মাইনাস সি মানে 11 - 10 মানে কত? 1। এখান থেকে আমরা কী পাচ্ছি দেখো, বাইরে আমাদের 2 যাচ্ছে, ভেতরে আমাদের 6 থাকছে। 6 × 11 মানে 66 থাকছে। 4-এর তোমাদের স্কোয়ার রুট করলে 2 বেরিয়ে যাবে, ঠিক আছে? এটা 66 হচ্ছে। দেখো, এটাকে আমরা 66 না ধরে আমরা এটাকে 64 ধরছি, তাহলে ক্যালকুলেট করতে আমাদের সুবিধা হবে। তাহলে 2 × 8 হবে। 64 যদি হয় 66 জায়গায়, তাহলে 64-র স্কোয়ার রুট করলে কত? 8 হবে। তো এখানে 8 × 2 = 16। তার মানে এই পার্টটার ক্ষেত্রফল বেরিয়েছে আমাদের 16, ঠিক আছে? এই পার্টটা ক্ষেত্রফল বেরিয়েছে আমাদের 16, আর এই পার্টটা ক্ষেত্রফল বেরিয়েছে আমাদের 24। দুটোকে যোগ করে দিলে আমরা টোটালটা ক্ষেত্রফল পেয়ে যাবো। কত হবে আমাদের? 40। 40 থেকে একটু বেশিই হবে, এখানে দেখো অপশান 40ই আছে। তো 40 তোমরা মার্ক করে চলে আসতে পারো যদি অপশানে থাকে। নাহলে 40 থেকে সামান্য বেশি যেটা, সেটাই অ্যান্সার করবে। যেহেতু এখানে 66 ছিল না, 66 ছিল, 64 ছিল না। সো এই ভ্যালুটা একটু বাড়বে, আর বাড়লে পয়েন্টে আসবে। সো 24 + 16 পয়েন্ট সামথিং মানে 40 পয়েন্ট সামথিং অ্যান্সার আসবে। বাট আমরা এখানে 40ই অ্যান্সার পাচ্ছি, 40কে অ্যান্সার করে দিয়ে চলে আসতে পারি, ঠিক আছে? এটা একটা গুড কোশ্চেন, এবং এটা তোমাদের 8 তারিখ, 8 ডিসেম্বর কিন্তু তোমাদের এই কোশ্চেনটা কিন্তু পড়েছিল, ঠিক আছে? মানে এই টাইপের। চলো, আজকে তোমাদের ফার্স্ট শিফটের একটা কোশ্চেন তোমাদের বলছি, যেটা আমি তোমাদের আগের দিনও করিয়েছি এই টাইপটা, ঠিক আছে? এই টাইপের কোশ্চেন কিন্তু আগের দিন আমি যেটা করিয়েছিলাম তার মতোই প্রায়। বলেছে 1/50 ইজ হোয়াট পার্সেন্ট অফ, এটা তোমাদের হাত লিখেই করাচ্ছি কারণ খুব ছোটো কোশ্চেন। হোয়াট পার্সেন্ট অফ 1/20, ঠিক আছে? অপশান ছিল যে কী করবো, আমাদের 1/50 আর 1/20 লিখবো। আমরা এই দুটোর মধ্যে রেশিও করে নেবো। দেখো, কাটাকুটি করলে কী হচ্ছে, নিচে 5 ওপরে 2, তার মানে আমাদের 1/5 অ্যান্ড 1/2 আসছে, ঠিক আছে? এটাকে যদি ফার্দার করি তাহলে আমরা কী আসছে? 2:5। এবার বলছে 2/5 কত পার্সেন্ট, এটাই জিজ্ঞেস করা হয়েছে। 2/5 কত পার্সেন্ট? তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি আমরা 40% আমাদের অ্যান্সার হবে। 2/5 40%, কী করে? 2/5 × 100। তো কারেক্ট আনসার আমাদের কী হবে? 40%, ঠিক আছে? এটাকে এত ইজিলি অ্যান্সার করা যায়। অ্যান্সার তো ইজিলি করা যায়, কিন্তু কালকেও দেখেছি আমি যে কোশ্চেনটা দিয়েছিলাম যে 1.25%, এত পার্সেন্ট ইজ হোয়াট পার্সেন্ট অফ 0.75, এইটা আমি কালকে দিয়েছিলাম।
বেশিরভাগ স্টুডেন্ট এটাকে গুলিয়েছে, সবাই 1.25 ধরে ক্যালকুলেট করেছে অনেকেই, যার ফলে অ্যান্সার ভুল বেরোচ্ছিল। অ্যান্সার হবে তোমাদের 1.67%, ঠিক আছে? এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে অ্যাকচুয়ালি। মানে এই পার্সেন্টটাই 0.75-এর কত পার্সেন্ট, এটা আমি কোশ্চেন্স করেছি, তো সেই টাইপের কোশ্চেন্স একটা, প্রায় সেই টাইপের প্রশ্ন কিন্তু একটা আজকে ফার্স্ট শিফটে দেখা গেছে, ঠিক আছে? চলো নেক্সট পয়েন্টটা। পরের প্রশ্ন দেখো, এটা কিন্তু তোমাদের একটা হাইট অ্যান্ড ডিস্টেন্সের প্রশ্ন, আজকেও হাইট অ্যান্ড ডিস্টেন্সের একটা প্রশ্ন কিন্তু ফার্স্ট শিফটে দেখা গেছে, ঠিক আছে? কি বলেছে তোমাদের, একটি সিঁড়ি একটি দেয়ালের সাথে এমনভাবে রাখা হয়েছে যে এটি দেয়ালের শীর্ষে পৌঁছেছে। তার মানে একটা দেয়াল আছে, ধরো এটা একটা দেয়াল, আচ্ছা এরকমভাবে আঁকলে তো তোমাদের অসুবিধা হয়ে যাবে, তো ডাইরেক্ট আঁকি। এটা একটা তোমাদের দেয়াল আছে, ঠিক আছে? আর এইটা ধরো তোমাদের একটা মই আছে, কেমন? এটা ধরো তোমাদের একটা কী আছে, ধরো একটা মই আছে, এটা ধরো মই, এই নীলটা ধরো তোমাদের মই। আর বলা আছে সিঁড়ির যে পাদদেশ দেয়াল থেকে 6 মিটার দূরে আছে। সিঁড়ির পাদদেশ, তার মানে এই যে এইটা হচ্ছে সিঁড়ির পাদদেশ, এখান থেকে দেয়ালটা কত মিটার দূরে আছে? 6 মিটার তোমাদের দূরে আছে, 6 মিটার তোমাদের দূরে আছে, ঠিক আছে? আর এই যে উন্নতি কোণ, এইটা তোমাদের কত বলেছে? 15 ডিগ্রি। দেখো এটা তো 90 হবে, আমরা 100% শিওর। এটা যদি 15 হয়, তাহলে এটা কত হবে তোমাদের? 75 হবে, ঠিক আছে? এবার আমি তোমাদের কালকে বলেছিলাম 30, 60 আর 90 দিয়ে তৈরি হতে পারে। আর কী কী দিয়ে তৈরি হয়? 45, 90 দিয়ে তৈরি হয়। আর কি দিয়ে তৈরি হতে পারে? 15, 75, 90 দিয়েও তৈরি হতে পারে, ঠিক আছে? 15, 75, 90 দিয়েও কিন্তু তোমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি হতে পারে। এবার এক্ষেত্রে রেশিও কী আসে? 40, 45, 45, 90-তে সেটা আসে আমাদের 1/√2, 1/√2 আসে। এটাতে কি আসে আমাদের? 30, 60, 90-তে 1/√3, 2 আসে। আর এইটা আমাদের নতুন, এটাতে কি আসে সেটা দেখে নাও। এটাতে তোমাদের আসে হচ্ছে 90-র অপোজিটে যেটা থাকবে তার ভ্যালু হবে তোমাদের 2√2, ঠিক আছে? 75-এর অপোজিটে যেটা থাকবে তার ভ্যালু হবে তোমাদের √3 + 1। আর 15 ডিগ্রির অপোজিটে যে ভ্যালু, মানে বাহু থাকবে সোজা কথা বলতে, তার মান হবে তোমাদের √3 - 1। বোঝাতে পারছি আমি? ইয়েস ও নো বলো, ঠিক আছে? আচ্ছা এবার একটা জিনিস দেখো, তার মানে কি? তার মানে আমাদের 75-এর অপোজিটে যে বাহু আছে তার ভ্যালু আমাদের এখানে 6 মিটার দেওয়া আছে, কিন্তু এখানে দেখো কত দেওয়া রয়েছে? √3 + 1 দেওয়া রয়েছে, মানে এইটার মান হচ্ছে √3 + 1। আমাদের বার কী করতে বলেছে? ল্যাডারের দৈর্ঘ্য বার করতে বলেছে, মানে 90-র অপোজিটে আছে ল্যাডার, এই ল্যাডারের দৈর্ঘ্য কত হবে? 2√2 হবে, এইটার মান আমাদের বার করতে বলেছে। তো 1-এর ভ্যালু কী হবে? 6/√3 + 1। আর আমাদের এইটার মান বার করতে বলেছে, তো 2√2-র মান কী হবে? ইন্টু 2√2। এটা করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তো ক্যালকুলেট করো, অ্যান্সার বার করো। এখানে আমাদের করণীয়সন করার প্রয়োজন। করণীয়সন কাকে বলা হয়? নিচে যে ভ্যালু আছে তার নেগেটিভ ভ্যালু দিয়ে উপর নিচে গুণ করতে হয়। তো এই নেগেটিভ ভ্যালু কী হবে? √3 - 1। এখানে কী হবে? √3 - 1, এ আমাদের হবে, ঠিক আছে? এবার দেখো এইটা যদি a + b, a - b, তার মানে কি a² - b²। a² মানে কত? এইটা a², তার মানে √3 স্কোয়ার করলে 3 হয়, -b² মানে 1, তার মানে নিচে আমাদের কত থাকবে? 2। আর উপরে দেখো 6 × 2 = 12, √2, আর এখানে কি আছে? √3 - 1 আছে। দেখো এই 2 দিয়ে এই 12কে যদি কাটো তাহলে হবে 6, ঠিক আছে? তো 6 √6, কেন? এই 2, এই 3, √3 আর √2 গুণ হয়ে √6 হবে। আর ভেতরে কী ঢুকবে তাহলে তোমাদের? এখানে 6 আছে, 6 √2 আরও আসবে, তার মানে 6 √6 - 6 √2, বি অপশান আমাদের কারেক্ট হবে, ঠিক আছে? বি অপশান আমাদের কারেক্ট হবে। যেটা আজকে এসেছিলো এটা তার থেকে একটু লেভেল ওপরে, বাট ইচ্ছা করে লেভেল ওপরে করালাম। নর্মাল আসলে তোমরা পেরিয়ে যাবে, এই ফর্ম্যাটই করতে হবে, কিন্তু একটু লেভেল ওপরে করে রাখলাম কারণ পরীক্ষায় পড়লে পারবে। ভেরি ইজি। এখানে শুধুমাত্র করণীয় নিরসনটাই একটু চাপের ছিল, বাদ বাকি আর কিচ্ছু কিন্তু এখানে চাপের নয়, ঠিক আছে? চলো, এই টাইপের কোশ্চেন্স তো খুব ইজি কোশ্চেন্স। কী বলেছে দেখো, এ এবং বি এর আয়ের অনুপাত হচ্ছে 3:2, তাদের ব্যয়ের অনুপাত হচ্ছে 5:3, আর তারা কতটা সঞ্চয় করে? এ সঞ্চয় করে 2000 টাকা, এ, ঠিক আছে? আর বিও সঞ্চয় করে দেখো 2000 টাকা। তো এরকম হলে কী করব? ক্রস প্রোডাক্ট, এইটার মধ্যে গুণ করবে, এখানে বসাবে, কত হচ্ছে দেখো? 10,000 টাকা। আর এইটার মধ্যে গুণ করবে, দেখে এখানে বসাবে, কত হচ্ছে দেখো? 6,000 টাকা। দুটোর বিয়োগফল নেবে, কিন্তু কোনো নেগেটিভ সাইন লেখার দরকার নেই। কত হবে তোমাদের? 4,000 টাকা, ঠিক আছে? আর এখানে দেখো এইটার মধ্যে বিয়োগ,
মানে গুণফল নেবে কত হবে তোমাদের 9, আর এইটার মধ্যে গুণফল নেবে কত হবে তোমাদের 10, ঠিক আছে। তো দুটোর মধ্যে বিয়োগফল নাও, কত হচ্ছে আমাদের 1, এই 1-এর ভ্যালু হচ্ছে তোমাদের 4। তোমাদের কী জিজ্ঞেস করতে আয়ের পার্থক্য, দেখো এর আয় ছিল তোমাদের 3 আর বি এর আয় ছিল তোমাদের 2, সেই রেসপেক্টে 9 আর 10 বেরিয়েছে, তাদের পার্থক্য হচ্ছে 1 ইউনিট। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে 4000 টাকা, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। তো উইদিন সেকেন্ডে কিন্তু এখানে অ্যান্সার বেরোবে, কোনো কিছু মাথাপাচ্ছি করার দরকার নেই। অ্যান্সার হবে কত হবে আমাদের 4। চলো দেখো কি বলেছে, দেখো বলেছে যে এক্স ক্যান ফিনিশ এ ওয়ার্ক ইন 18 days। এটা কিন্তু একটু বড় অঙ্ক হবে, আর এই টাইপের প্রশ্ন দিচ্ছে, অর্থাৎ নর্মাল টাইপের ওপর ক্যালকুলেশন দিচ্ছে। এক্স একটা কাজ 18 দিনে করতে পারে, ওয়াই সেই কাজটাকেই 32 দিনে করতে পারে, আর জেড সেম কাজটাকে 52 দিনে করতে পারে, ঠিক আছে। এদের এলসিএম নিলে কত হবে, দেখো এলসিএম নেওয়ার সময় তোমরা কী করবে, এটাকে 9 × 2 লিখবে, 32 মানে এটাকে 4 × 8 লেখো, তুমি চাইলে 2 × 16 লিখতে পারো, একটু চাপের হয়ে যাবে। 52 মানে কত, 4 × 52, 4 × 13 লিখবে। এবার দেখো আমাদের এখানে কী কী যেতে পারে, দেখো 8 যদি নেই তাহলে 8-এর মধ্যে আমাদের 4 আর 2 ঢুকে যাচ্ছে, ইয়েস ও নো বলো, তাই না? 8-এর মধ্যে আমাদের 4 আর 2 ঢুকে যাচ্ছে, ভালো করে বুঝবে প্রত্যেকটা জিনিস। তো আমরা এখানে নেব 8, 9 নেব, 13 নেব, 8, 9, 13, 8 নং 72। আচ্ছা আর একটা 4ও লাগবে, একটা 4 নেবো, এই হচ্ছে তোমাদের টোটাল আসবে, ঠিক আছে। 8 আসবে, 9 আসবে, আচ্ছা 8 যদি আমি আনি, 1 মিনিট, এইভাবে যদি করি, আমাদের 8 এলো, 4 এলো, আর 9 এলো, আর 13 তো আসবে। হ্যাঁ ঠিকই আছে, এটাই আমাদের আসবে, ঠিক আছে। ওকে, এবার দেখো 18 আর এটা হচ্ছে এইটা, তাহলে 18 দিয়ে ভাগ করলে কী হবে, দেখো এখান থেকে একটা তুমি 9 আর 2 কেটে নাও, 9 দুগুণে 18, তাহলে বেঁচে থাকলো কি এখানে 13 দুগুণে 26, তাই না? 13 দুগুণে 26, বা এরকম করে একটা কাজ করো, 8 নং 72, তো এটাকে এটা দিয়ে কাটো, তাহলে 8 নং 72 মানে এখানে 4 থাকলো, ঠিক আছে। ভালো করে বোঝো কী বলতে চাইছি, আমি বলতে চাইছি এটাকে 8 নং 72 করো, তাহলে 18 দিয়ে 72কে কাটলে কত হয়, 4, 4 8 নং 72, ঠিক আছে, তো 4 থাকলো, তার মানে কি 4 13 52 আর 4 কত হচ্ছে তোমার 208। কত ইউনিট কাজ করবে ওরা, 208 ইউনিট কাজ করবে। 32 দিয়ে করলে কিন্তু কী হবে, 8 আর 4 কেটে বেরিয়ে যাবে, 9 × 13 থাকবে, মানে 117 ইউনিট কাজ ওয়াই করতে পারে। 52 দিয়ে করলে কী হবে, 4 13 52 হয়ে যাবে, 8 নং কী হবে এখানে 72 হয়ে যাবে, ঠিক আছে, ব্যাস মিটে গেল। করতে পারো তো এগুলো, এগুলো করাটা জরুরি কিন্তু, এখানে কিন্তু আমি বেসিক করাচ্ছি না, এখানে আমি কী করাচ্ছি তোমাদের, যেমন কোশ্চেন্স আসছে তার একটা ওভারভিউ তোমাদের দিচ্ছি, ঠিক আছে। এটা বেসিক বলে কেউ ধরে নেবে না, যেখানে আমি খুব ঘুটিয়ে টুটিয়ে করাবো তা নয়, এটা বেসিক্যালি কেমন কোশ্চেন্স আসছে তার উপর বেস করে, ঠিক আছে। এখান থেকে এইটা আসবে, শর্টকাটও করিয়ে দিচ্ছি তোমাদের, এই আসবে। এবার তোমাদের কি বলেছে, তোমাদের বলেছে তাহলে কতদিন সময় লাগবে টোটাল কাজ করতে। দেখো টোটাল কাজ কি হবে, এইটা যোগফল হবে, এটা যোগফল কত হবে, 7 আর 2 9, 9 আর 8 কত 17, 9 3, তো 397, দেখো সব কটা লাস্টে 397 রয়েছে, ঠিক আছে। তার মানে এবার এইটা হচ্ছে তোমাদের টোটাল কাজ, ওরা একদিনে করে, 1 ডে, একদিনে এরা কি করে এই কাজটা করে, কত 397 ইউনিট কাজ করে, ঠিক আছে। কিন্তু এখানে টোটাল কাজ কি আছে, টোটাল কাজ তো এইটা, এত বড় একটা কাজ, কত সেটা 4 তেরং 52 আর 78, তো 52 আর 72, 52 আর 72 ইউনিট কাজ, এই টোটাল কাজটা এরা 397 ইউনিট একদিনে করবে, এই হারে কত দিনে করতে পারবে, ঠিক আছে। তার মানে এটাকে এটা দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। মানে টোটাল ওয়ার্ককে আমরা যদি এফিসিয়েন্সি দিয়ে ভাগ করি, আমরা কি পাই, আমরা পাই ডে, ঠিক আছে। তো সেটাই আমি করছি, টোটাল ওয়ার্ক এইটা, এফিসিয়েন্সি হচ্ছে এইটা, 3 জনের টোটাল এফিসিয়েন্সি এইটা, তাকে ভাগ করলে আমরা কী পাবো, ডে পাবো। এবার এটা করার জন্য মাথা খারাপ হয়ে যাবে, কিন্তু এটা আমরা করব কি করে, দেখো আমরা ওপরে দেখতে পাচ্ছি 2 দুগুণে 4 আছে, তো কিছুই হোক যাই হোক না কেন ইউনিট ডিজিট আমাদের ওপরে আমাদের 4 আসবে, তো চেক করো অপশানে কারটা 4 আছে। দেখো এখানে তুমি খেয়াল করো, আমরা এখানে কত লেখা আছে এটাকে যদি বলি, 7.339/397 লেখা আছে। তো বেসিক্যালি কী করি, এই দুটোর সঙ্গে আমরা গুণ করি, করে তাকে আমরা 9 দিয়ে যোগ করে দিই, তো 7 7 49 মানে 9, 9 9 18, 9 9 যোগ করলে কত হচ্ছে 18, তো ইউনিট ডিজিট ওপরে 8 আসছে, তো এটাতে অ্যান্সার 9। নেক্সট দেখো এটা আমাদের কত আছে, 7 8 56, 56 প্লাস 0 যোগ করলে লাস্টে আমাদের 6 আসছে, তো এটাতে অ্যান্সার 9।
ওপরে আমাদের কত আসতে হবে, 4 আসতে হবে। এটা দেখো 7 সাথে 49, এটা কত আছে, 7 সাথে 49, 49 সরি 7 আর 9, 7 নং 54, এটা নয়, 7 আর 9 গুণ করবো। এটা কি আছে বেসিক্যালি 9 পূর্ণ 127 বাই 397 আছে। তো কী করবো, 7 আর 9, 7 নং আমাদের 63, 63 প্লাস 7, 63 প্লাস 7 করলে আমাদের কি হচ্ছে, 0 আসছে লাস্টে, এটাও আমাদের অ্যান্সার নয়। ঠিক আছে, 7 আর 3 10, সো 0 আসবে। এটাই দেখো, এটা আমাদের কী হচ্ছে 9 পূর্ণ 171 বাই 397। তো 7 নং 63 প্লাস 1 কত হচ্ছে আমাদের লাস্টে 4 আসছে, তো এটাই আমাদের কারেক্ট আনসার। বাকিগুলো একটা তো লাস্টে 4 আসছে না, তো এটাই দিয়ে 4 আসছে, তো এটাই আমাদের কারেক্ট আনসার হবে, অর্থাৎ ডি অপশন আমাদের কারেক্ট। ক্লিয়ার হলো? ওকে, চলো নেক্সট পয়েন্টটাতে। পরের প্রশ্ন দেখো, এখানে আমরা বাংলা ইংরাজি দুটোই রেখেছি। এই টাইপের প্রশ্ন তোমাদের এসছে আজকে। কি বলেছে দেখো, বলেছে একটা চতুর্ভুজ এ বি সি ডি এর কোণ সি আর ডি এর সমদ্বিখণ্ডক টি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, সো একটা চতুর্ভুজ আছে সাপোজ ধরো, ওকে। তো একটা চতুর্ভুজ আমি এখানে আঁকছি, 1 মিনিট। ধরো আমি এখানে আয়তক্ষেত্রই করে দিচ্ছি তোমাদের। ধরো একটা আয়তক্ষেত্রই আছে এখানে, ঠিক আছে। তার দুটো কোণের, আচ্ছা এটাও তো তোমাদের স্ট্রেট লাইন দরকার হবে। দুটো কোণের যে সমদ্বিখণ্ডক সেটা টি বিন্দুতে কি হয়েছে, তোমাদের ম্যাচ করেছে। দুটো কোণের সমদ্বিখণ্ডক কি করেছে, টি বিন্দুতে তোমাদের ম্যাচ করেছে। ঠিক আছে, এটা যে কোনো কোয়াড্রিল্যাটারালের জন্য সত্যি হবে, এটা মনে রাখবে। এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে আমাদের সি, এটা হচ্ছে আমাদের ডি। তো সি কোণকে সিটি সমদ্বিখণ্ডিত করেছে, যেমন ডি কোণকে ডিটি সমদ্বিখণ্ডিত করেছে। তোমাদের এইটার মান বার করতে বলেছে। আরেকটা এখানে গিভেন আছে তোমাদের সিটিডি, না মান বার করতে বলেনি, এটাই তোমাদের দেওয়া আছে। কত দেওয়া আছে এখানে, 37.5 দেওয়া আছে, 37.5 দেওয়া আছে। আর এই দুটো কোণের রেশিও দেওয়া আছে, এটা হচ্ছে তোমাদের 7x, এটা হচ্ছে তোমাদের 8x। ঠিক আছে, তোমাদের বলেছে ডিফারেন্স বিটুইন এ অ্যান্ড বি বার করতে বলেছে। ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এর একটা থিওরাম আছে, থিওরামটা তোমাদের ডাইরেক্ট বলে দিচ্ছি, কারণ আজকে জিজ্ঞেস করা হয়েছে মানে ডেফিনেটলি এরপরে আরও বারবার জিজ্ঞেস করা হবে। কোশ্চেন্স করে যাও, পেয়ে যাবে। কি এখানে তোমাদের হবে অ্যান্সার, দেখো এখানে এই যে তোমাদের কোণটা দেওয়া রয়েছে, মানে কোণটি মানে সিটিডি, এই সিটিডি কোণের যে মান হয়, একটা কাজ করছি সাদা জায়গাটা লিখছি, এই সিটিডি কোণের যে মান হয়, কোণ সিটিডি এর যে মান হয় না, সেটা হয় এ প্লাস বি বাই 2। বলতে পারছি আমি, বুঝছো কি না বলো? সিটিডি কোণের মান কি হয়, এ প্লাস বি বাই 2। ঠিক আছে, তার মানে আমরা দেখতে পাচ্ছি 7x। দেখো তার মানে এখানে কি হচ্ছে, এটা 7x আছে, এটা 8x আছে, তার মানে টোটাল আমাদের কত 15x। 15x বাই 2 ইকুয়াল টু সিটিডি মানে কত 37.5। তার মানে এটা যদি 2 যদি ওপরে উঠে যায়, তাহলে এটা কত হয়ে যাবে, এটা তোমাদের হয়ে যাবে 75। 75 ইকুয়াল টু কী হবে তোমাদের 15x। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটা, তার মানে কী হয়ে যাবে 5, কারণ এক্সের ভ্যালু 5। ঠিক আছে, তাহলে এই দুটোর গ্যাপ কত, এই দুটোর গ্যাপ তো এক্স, একটা 8x একটা 7x, দুটোর গ্যাপ কত এক্স, আর এক্সের ভ্যালু কী বেরিয়েছে আমাদের 5 বেরিয়েছে, তো কারেক্ট আনসার 5ই হবে। দুটোর মধ্যে পার্থক্য কত, এটা 7x এটা 8x, দুটোর মধ্যে পার্থক্য কত এক্স, এক্সের মান এখানে কত বেরিয়েছে 5, তো কারেক্ট আনসার কী হবে এখানে 5, এখানে কারেক্ট আনসার হবে। ঠিক আছে, ফর্মুলা তোমাকে এইটা মনে রাখতে হবে, দিস ইজ দ্য ফর্মুলা। ঠিক, এটা প্রমাণও করে দেখানো যায়, এখানে দেখাচ্ছি না। ঠিক আছে, এটা খুব দুর্দান্ত কোশ্চেন। চলো, কারণ এই ফর্মুলা যদি কেউ না জানো না, তো এই কোশ্চেনটা করতে আমাদের এক পাতা হয়ে যাবে। পরের প্রশ্ন, নির্ভয় একা একটা কাজ 19 দিনে শেষ করতে পারে। ঠিক আছে, নির্ভয়, আর বিস্ময় ওই কাজটা কি কত দিনে করতে পারে, 6 দিনে করতে পারে। তো নির্ভয় এটাকে 19 দিনে করে, বিস্ময় এটাকে কত দিনে করে, 6 দিনে করে। ঠিক আছে, এবার বলছে তারা একসাথে কাজ শুরু করে। ঠিক আছে, অতএব দেখতে পাচ্ছি 6 ইন্টু 19, তার মানে 114, 114 ইউনিট হচ্ছে টোটাল ওয়ার্ক। ঠিক আছে, তো এ 19 দিনে 114 ইউনিট করে, তাহলে পার ডে একদিনে কত ইউনিট করবে, 1 ডেতে কত ইউনিট করবে, ডেফিনেটলি 6 ইউনিট করবে। এ 6 দিনে 114 ইউনিট করে, তা 1 ডেতে 19 ইউনিট করবে। এবার বলছে তারা একসাথে কাজ শুরু করে, কিন্তু কাজ শেষ হওয়ার 4 দিন আগে নির্ভয়কে কাজ ছেড়ে চলে যেতে হয়।
তাহলে নির্ভয় যে 4 দিন কাজ ছেড়ে চলে গেছে, সেই 4 দিন কাজ কে করেছে? নির্ঘাত তোমাদের বিস্ময় করেছে। তো বিস্ময় একদিনে 19 ইউনিট করে, তাহলে 4 দিনে কত ইউনিট করবে? আমরা দেখতে পাচ্ছি 76 ইউনিট করবে। ঠিক আছে, 76 ইউনিট কাজ করবে। তাহলে বেঁচে থাকলো কতটা? 114 থেকে 76কে বাদ দাও, তোমাদের বেঁচে থাকলো কতটা? 38 ইউনিট কাজ। এই 38 ইউনিট কাজ কিন্তু এরা দুজন মিলে করেছে। এ একদিনে 6 ইউনিট করবে, এ ওই একদিনে 19 ইউনিট করবে। তাহলে টোটাল এই 38 ইউনিট কাজ এরা দুজন মিলে করলে 6 + 19 এফিসিয়েন্সিতে করেছে। সেম যা কাজ বেঁচে আছে বাই এফিসিয়েন্সি করলে আমরা কী পাই? আমরা হচ্ছে ডে পাই। এখানে আমরা ডে পেয়ে যাবো, কারণ এইটুকুই কাজ বেঁচে আছে। কারণ 4 দিন, লাস্ট 4 দিন শুধু বিস্ময় কাজ করেছে, সো ও তো 76 মিনিট কমপ্লিটই করেছে। বাকি কাজগুলো এরা দুজন মিলে করেছিল, কারণ লাস্ট 4 দিন তো নির্ভয় ছিলই না। ঠিক আছে, সেখানে আমরা কত পাচ্ছি? 38 বাই তোমাদের হচ্ছে কত এখানে? 6 আর 9 মানে 25। ঠিক আছে, সো করলে কত পাচ্ছি আমরা? 25 1 25 আছে। এখানে তো তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভ্যালুটা ফ্র্যাকশানে আছে, তো আমরাও ফ্র্যাকশানই অ্যাপ্লাই করি। তো 25 1 25, তার মানে উপরে আমরা দেখতে পাচ্ছি কত হচ্ছে আমাদের? 13। ঠিক আছে, 1 পূর্ণ 13, আর এখানে হচ্ছে 4 দিন। টোটাল কাজ কত দিনে শেষ হবে? 1 পূর্ণ 13 25 আর 4 দিন, তার মানে 5 পূর্ণ 13 25। অনেক আগেই অ্যান্সার বেরিয়ে গেছে আমারও, দেখতেই পাচ্ছি এখানে 13 চলে এসছে, মানে ওটাই অ্যান্সার হবে। তো ওটাই অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল? ইম্পর্টেন্ট কোশ্চেন, এই টাইপের প্রশ্ন আজকেও একটা এসছে। চলো পরের প্রশ্ন দেখো, বলছে দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন of the top of a tower at a meter high from 2 points of the level of ground in the opposite sides are on its opposite sides are 45 degree and 60 degree। তার মানে কি? তার মানে হচ্ছে এখানে ওকে, এখানে তোমাদের এক মিনিট, ইয়েস, এখানে তোমার একটা কি রয়েছে? একটা দণ্ড পোঁতা আছে, মানে এটাকে টাওয়ার ধরে নাও। আর এই টাওয়ারের দুপাশে দুটো বিন্দু আছে। ঠিক আছে, একটা হচ্ছে তোমাদের 45 ডিগ্রি অ্যাঙ্গেল করছে এই জায়গাতে, আরেকটা তোমাদের 60 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। ঠিক আছে, এই জায়গাতে কি বললাম? দুপাশে দুটো বিন্দু রয়েছে। এইখানে তোমাদের তৈরি হচ্ছে ধরো 45 ডিগ্রি, এখানে তোমাদের তৈরি হচ্ছে কত? 60 ডিগ্রি। ঠিক আছে, এইটা তো তোমাদের 90, তার মানে এইটা তোমাদের কি হয়ে যাচ্ছে? 45 হয়ে যাচ্ছে, আর এইটা তোমাদের কত হয়ে যাচ্ছে? 30 হয়ে যাচ্ছে। কারণ এটা যদি 90 আর 6 থেকে 30 হবে, এটা 45, এটা 90, এদিকেও 90 যাতে, এটা কত হবে? 45 হবে। ঠিক আছে, ওকে, এইটুকু তো আমরা বুঝতে পেরেছি। এবার দেখো, তোমাদের বলেছে এই যে বিন্দু আর এই যে বিন্দু, এই দুই বিন্দুর মধ্যবর্তী ডিস্ট্যান্সকে বার করতে বলেছে। ঠিক আছে, তো দেখো আমরা এই 45 দিয়ে এদিকটা বার করবো, আর এই 45 দিয়ে এইটা বার, এই 30 দিয়ে এইটা বার করবো, হয়ে যাবে। তো আমরা একটু আগে কি বলেছি? যদি কোনো 45 45 90 হয়, তাহলে আমরা একটু আগেই বলেছি তোমাদের কি হয়? এটা 1 1, এটা √2 হয়। ঠিক আছে, আর এর হাইটটা দেখো গিভেন আছে। এর হাইট কত আছে তোমাদের? 25√3। তাহলে 45-এর অপোজিটে যদি তোমাদের 25√3 হয়, তাহলে এই 45-এর অপোজিটে এখানেও তোমাদের 25√3 হবে। তার মানে এখান থেকে এইটুকু আমাদের কত হবে? 25√3। কোনখান থেকে কোনটুকু? এখান থেকে এইটুকু, এই যে এইটা বেরিয়ে গেছে, এটা কত হবে আমাদের? 25√3। এবার আমাদের জাস্ট এখান থেকে এইটুকু বের করার দরকার। ঠিক আছে, ভালো করে খেয়াল করো, যখন আমাদের 90 30 আর 60-এর কম্বিনেশন আসবে, তখন আমাদের কেমন হয়? 90-এর অপোজিটে থাকে তোমাদের 2 ইউনিট, 60-এর অপোজিটে থাকে তোমাদের √3 ইউনিট, তার মানে এইটা হচ্ছে তোমাদের √3 ইউনিটের ভ্যালু। আর 30-এর অপোজিটে যেটা থাকে সেটা আমাদের 1 ইউনিট হয়। তার মানে এখান থেকে দেখো, √3 ইউনিটের ভ্যালু যদি 25√3 হয়, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? এইটা কেটে যাবে, 1 ইউনিটের ভ্যালু হবে 25। তার মানে এখান থেকে এইটুকু তোমাদের কত? 25। তাহলে অ্যান্সার আমাদের কী হবে? ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি অ্যান্সার আমাদের হবে 25√3 প্লাস 25। এইটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। এখানে অ্যান্সার 25কে কমন নিলে এটা হবে √3 প্লাস 1। ঠিক আছে, ওকে, তো 25 ইন্টু, দেখো খবরদার যেন 25 25 যোগ করে দিয়ে 50√3 করে দিব না। অনেকের এটা একটা বদভ্যাস থাকে, অনেকে কী করে 25 + 25 50 করে দিয়ে √3 করে দেয়। হতেই পারে, এটা আমার এরকম স্লিম স্টেপ, যেমন আজকে আমার স্লিম স্টেপ হয়েছে, আমি বলে দিই। সেটা হচ্ছে আমি ওখানে ছিল 50 × 25, আমি ওটা 50 × 50 করে বেরোলাম অ্যান্সার করে দিয়েছিলাম। আজকে যে তোমাদের ফিক্সের ক্লাস দিয়েছি, মানে সায়েন্সের ক্লাস, সেখানে একটা ছিল। আরেকটা জায়গায় আমার এরকম স্লিম মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে আমি খেয়াল করিনি, ওখানে বলটাকে ওপর থেকে নিচে ফেলা হচ্ছিলো।
সরি নিচ থেকে ওপরে তোলা হচ্ছিল, আমি ওটাকে ওপর থেকে নিচে ফেলা হচ্ছে, তখন তার 1 সেকেন্ডে তার ইয়ে কী হবে, ডিস্টেন্স কী হবে, সেইভাবে আমি তোমাদের ক্যালকুলেট করেছি। দুটো অপশানই দুটোই কারেক্ট। ঘটনা হচ্ছে আমি যেটা ক্যালকুলেট করেছি সেটা ওপর থেকে নিচে পড়লে কী হতো আমি খেয়াল করিনি, কোশ্চেনটার দিকে আমি তেমন করে তাকাইনি, আমি জাস্ট অ্যান্সার করছিলাম। ঠিক আছে, ওখানে নিজের মতো করে একটা যে এরকম হলে এরকম হবে এইভাবে করে দিয়েছি। তারপরে আমার স্টুডেন্ট আমাকে বললো তারপরে যে দাদা ওটা নিচ থেকে উপরে ছোঁড়া হচ্ছিলো, আমি তখন বললাম হ্যাঁ তাই তো, -g হবে তখন। ঠিক আছে, খেয়াল করিনি, ওই অ্যান্সারটা চেঞ্জ হবে ওখানে। যাই হোক, এরকম সিলি মিস্টেক্স হয়, তোমরা একবার দেখে নেবে এগুলোকে করার সময়। ঠিক আছে, এবার দেখো আমরা এখানে √3 এর মান কি জানি, সেই অনুযায়ী আমাদের অ্যান্সার হবে। তো সবাই জানি যে √3 এর যে মান আসে সেটা হচ্ছে 1.732 +1, তার মানে এখানে 25 × 2.7 তো অ্যাকচুয়ালি বিয়োগ হবে, কারণ এই 1 আর 1 2, 2 আর 7 আমি নিচ্ছি, আর যাচ্ছি না। তাহলে 25 × 27 করলে যেটা হয় সেটাই আমাদের অ্যান্সার আসবে। ঠিক আছে, তো 25 × 25 করলে 625। ঠিক আছে, 25 × 25 করলে 625। বা একটা কাজ করি, চলো এসব কিছু করার দরকার নেই, সিম্পলি আমরা একটা কাজ করি, পুরো ডাইরেক্ট গুণ করে দিই, তাহলে বেটার আসবে। 25 আর 27, 7 5 35 5, হাতে থাকলো তোমাদের 3, 7 2 14, 14 আর 3 হচ্ছে তোমাদের 17, 17 আর 10 মানে 27। তো 7 2 2 4 কী হচ্ছে 6, তো 67.5 আমাদের অ্যান্সার আসছে। কিন্তু ঘটনা হচ্ছে এর থেকে বড় হবে, কারণ এখানে 3 2ও আছে এই জায়গায়, দেখো 3 2ও ছিল, কিন্তু আমি এখানে নেইনি, তার মানে আমাদের অ্যান্সার আমাদের এইটাই আসবে। 68.3 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার অ্যাকচুয়ালি, কারণ এর থেকে বড় আমাদের অ্যান্সার হবে, কারণ এখানে কিছু ভ্যালু আমরা বাদ দিয়ে ক্যালকুলেট করছি। ঠিক আছে, কারণ এটা তোমার 2.732 এরকম যাবে, একে গুণ করলে ভ্যালুটা একটু বাড়বে, তো সামান্যই বাড়বে, তো 68.3 আমাদের এখানে অ্যান্সার হবে। করে দেখে গুণটা এই 25-এর সঙ্গে 2.732 গুণ করে দেখে নাও, 80.3 সামথিংই অ্যান্সার আসবে তোমাদের। 3তে থামবে না, একটু বেশি আসবে। ঠিক আছে, এরকমই অ্যান্সার আসবে। চলো পরেরটা, পরের প্রশ্ন দেখো। এই প্রশ্নটা রিয়েলি যদি এক্সামে অ্যাপ্রোচ করতে হয় তাহলে কীভাবে করবো, কারণ এই প্রশ্নটা এক্সামে অ্যাপ্রোচ করতে গিয়ে গ্যারান্টি তোমাদের প্রবলেম হবেই হবে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও, খুব ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে বলেছে যে কম্পাউন্ড ইন্টারেস্টে চক্রবৃদ্ধি সুদে একটা টাকা 16 বছরে দ্বিগুণ হয়, তো একই সুদের হারে কত বছরে ওই টাকা 6 গুণ হবে। 6 গুণ না দিয়ে যদি তোমাদের এখানে 8 গুণ দিত ইজিলি অ্যান্সার করা যেত, কিন্তু 6 গুণ দিয়েছে মানে গণ্ডগোল। দেখো একটা টাকা দুগুণ হচ্ছে কত বছরে, 16 বছরে, তাহলে 2-এর স্কোয়ার মানে 4 গুণ। এখানে সব কম্পাউন্ড ইন্টারেস্ট সব স্কোয়ার বা রুটে হয়, আগেরটায় যেতে গেলে রুট করতে হবে, পরেরটায় যেতে গেলে স্কোয়ার আনতে হবে, বোঝাতে পারছি আমি? তো 2-এর স্কোয়ার মানে 4, 4 হবে কত বছরে, এর 2 গুণ করে দেবো মানে 32 বছরে হয়ে যাবে। এগুলো সব ইয়ার, বছর লেখা আছে। ঠিক আছে, এটা হচ্ছে গুণ, কত গুণ হচ্ছে। ঠিক আছে, এবার দেখো 4-এর সঙ্গে আর কত গুণ করলে আমরা 6 পাই। 4-এর সঙ্গে আমরা কত গুণ করলে, যখন এখানে 2-এর সঙ্গে 2 গুণ হয়ে 4 হয়েছে মানে 2-এর স্কোয়ার হয়েছে, তো 4-এর সঙ্গে আমরা 1.5 গুণ করলে তবে কিন্তু আমরা 6 পাবো। ঠিক আছে, তাই না? 1.5 গুণ করলে তবে 6 পাবো। তো সেটা কত বছরে হবে এটা আমাদের জিজ্ঞেস করা হয়েছে। দেখো অলরেডি আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে 32 বছর তো সময় লাগবেই লাগবে রে বাবা, কারণ 4 গুণ হতেই 32 বছর লাগছে। ঠিক আছে, তো এটা তো অ্যান্সার হতেই পারে না, কারণ এটা তো 32 বছর তো অলরেডি লেগে যাবে, তাহলে 32-এর থেকে ওপরেই কোনো একটা অ্যান্সার আসবে আমার। ঠিক আছে, এবার দেখা একটা জিনিস ভালো করে ভাবো, তুমি দুগুণ করছো 16 বছরে, তাহলে 2-এর আগে যেটাকে স্কোয়ার করে 2 এসছে সেটা কত, √2 গুণ, তাই না? যেমন 2 গুণ করছো 16-তে, তার পরের ধাপে যেতে গেলে আমরা কী করছি, 2-এর স্কোয়ার করে 4 আনছি, তাহলে এখানে তো অলরেডি 2 আছে, তাহলে কোনো কিছু একটা স্কোয়ার করেই 2 এসেছিলো, সেটা কত, √2 স্কোয়ার করলে তবেই 2 আসে, সেটা কত বছরে হবে, এর হাফে হবে। দেখো 16-র ডবল করলে 32 আসছে, 16-র আগেরটা যেতে গেলে আমরা কী করবো, 16 হাফ করে দেবো, মানে এটা হবে 8 ইয়ারে। তার মানে আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে ইয়ারটা আমি তুলে দিচ্ছি ব্যাপারটা বোঝানোর জন্য, তো আমরা দেখতে পাচ্ছি ওপরে ইয়ার লিখে দিচ্ছি, তো আমরা দেখতে পাচ্ছি যে √2 গুণ হবে 8 বছরে। √2 মানে কত, √2 মানে 1.414 মানে 1.4 ধরো, তার মানে এখানে 1.5 গুণ হচ্ছে, এখানে 1.4 করছো তুমি 8-এ, ভালো করে বুঝবে। 1.4 করতে গেলেই তোমার 8 বছর লেগে যাচ্ছে, এখানে তো 1.5, তার মানে 32-এর সঙ্গে 8 তো যোগ হবেই হবে, তার সঙ্গে এক্সট্রা একটু লাগবে, তার মানে 40-এর একটু এক্সট্রা কোথায় আছে সেইটা আমার কারেক্ট অ্যান্সার হবে। 40-এর একটু এক্সট্রা কই আছে, এই যে 7, তো এই দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এটা হচ্ছে এক্সাম অ্যাপ্রোচ। ঠিক আছে, ভেঙে করতে গেলে তো বিশাল বড় হবে, বাট দিস ইজ দ্য এক্সাম অ্যাপ্রোচ। এখানে তোমার যদি এক্সাম অ্যাপ্রোচ করতে হয় তো দিস উইল বি দ্য অ্যাকুরেট এক্সাম অ্যাপ্রোচ, ইজিলি অ্যান্সার করতে পারবে। এই কোশ্চেনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, আজকে ফার্স্ট শিফটের কোশ্চেন। ঠিক আছে, আর স্টার মারছি বড় করে, মানে বুঝতে পারছো কী বলতে চাইছি,
ভালো করে বোঝো, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন্স। আবারও বলে দিচ্ছি, এই কোশ্চেন্সটাকে একটু ভালো করে বুঝে নাও, কালকে দেখা গেল এই প্রশ্ন আবার পড়লো। দুগুণ হচ্ছে 16 বছরে, ঠিক আছে, তাহলে 2 স্কোয়ার 4 গুণ হবে 32-এ, এটুকু শিওর। এবার 4-এর থেকে আর কত বাড়ালে 6 আসে? আমরা জানি 1.5 গুণ করলে 6 আসে, ঠিক আছে। এবার দেখো এখানে 2 ছিল, এখানে গুণ করে এগোচ্ছি, তাহলে পিছুতে গেলে কী করবো? রুট করে দেবো, ঠিক আছে, যা আসবে তার রুট। যেমন 4-এর রুট করলে দেখো এখানে 4-এর রুট করলে কী হবে? 2 আসবে, তখন 2-এর রুট করলে √2 গুণ কত হবে? দেখো এখানে এগোচ্ছি যখন তখন 2 গুণ করছি, পিছলে কী করতে হবে? হাফ করতে হবে, অর্থাৎ 8 16 অর্ধেক 8 ইয়ার হয়ে যাবে। তাহলে √2 গুণ হয় 8 ইয়ারে, ভালো করে বুঝবে, √2 গুণ হয় 8 ইয়ারে, ঠিক আছে। তাহলে √2-র ভ্যালু কত? মানে 1.4, √2 মানে 1.414, তো 1.4 ধরছি, 1.4 গুণ হয় 8 ইয়ারে। এখানে তো 1.5 গুণ করতে বলেছে, তার মানে 8 তো হবেই হবে 32-এর সঙ্গে, আরও এক্সট্রা কিছু হবে, তাহলে 40 তো হবেই হবে, 40 থেকে সামান্য বেশি হবে। কোনটা অ্যান্সার? এইটা, ঠিক আছে। এক্সাক্ট এক্সাম অ্যাপ্রোচ হচ্ছে এইটা। চলো পরেরটাতে। পরের প্রশ্ন দেখো কী বলেছে, বলছে অনিল ও বিনা বন্ধু এবং তাদের বয়সের পার্থক্য হচ্ছে 5 বছর। তার মানে কি, বিনা এবং অনিলের যে বয়সের পার্থক্য সেটা কত? আমাদের 5 ইয়ার, ঠিক আছে। আর কি বলছে? আর বলছে যে অনিলের বাবা দীনেশের বয়স অনিলের বয়সের 3 গুণ, ঠিক আছে। মানে অনিলের বাবা দীনেশের বয়স কত? অনিলের বয়সের 3 গুণ। তার মানে অনিলের বয়স যদি এ হয়, তাহলে অনিলের বাবার বয়স হবে 3A। ইয়েস আর নো বলো। অনিলের বয়স যদি কি হয়? এ হয়, আমি এই অনিলের নিচেই লিখছি, অনিলের বয়স যদি আমাদের এ হয়, ঠিক আছে, তাহলে অনিলের বাবার বয়স কত হবে? 3A হবে, হবে কি হবে না? ইয়েস হবে, ঠিক আছে। আর বলেছে বিনার বোন চারুর, বিনার বয়স তার বোনের বয়সের দ্বিগুণ। কার? তার নাম কি? তার নাম চারু। তার মানে বিনার বোনের বয়স কত হবে? বিনার হাফ হবে, ঠিক আছে। আর বলেছে দীনেশ আর চারুর যে বয়সের পার্থক্য, ঠিক আছে, কি বলেছে? দীনেশ আর চারুর বয়সের পার্থক্য। দেখো দীনেশ বড় হবে, ওই জন্য দীনেশে আমি প্লাস দিলাম, এটা মাইনাস দিলাম, তোমার দুজনের পার্থক্যই বোঝাবে। সেটা কত হবে তোমাদের? 45 বছর। ইয়েস আর নো বলো, আশা করি বোঝাতে পারছি। সেটা কত হবে তোমাদের? 45 বছর, ঠিক আছে। এই দুটো ইকুয়েশন সলভ করো। এবার তোমরা বলেছো ইকুয়েশন আমরা সলভ করবো না স্যার, আমরা এক্স ধরে করবো না, আমরা রেশিও মেথডে করবো। এই অঙ্কটা রেশিও মেথডে ধরে করার অঙ্কই নয়, ঠিক আছে। গন্ডগোলে পড়ে যাবে, করাই যাবে না বিশেষ করে, মানে খিচুড়ি পাকি যাবে একদম। তো এর এর অ্যাপ্রোচ কি? যত তাড়াতাড়ি সম্ভব। দেখো 3 দিয়ে গুণ করে দেবো এখানে, তো এটা 15 হয়ে যাচ্ছে। তো দেখো এই 3 কেটে বেরিয়ে যাচ্ছে, আর 3B মাইনাস B2, তাহলে কত হবে আমার? 3 দুগুণে 6, মানে 5B। 5B/2 করলে কত হচ্ছে আমাদের? 60 হচ্ছে। তাহলে এখানে এটা কাটাকুটি করো, কত হচ্ছে? 12। তার মানে বি এর মান কত হচ্ছে আমাদের? 12 দুগুণে 24, ঠিক আছে। তোমাদের কী প্রশ্ন জিজ্ঞেস করেছে? দীনেশ ও চারুর বর্তমান বয়সের যোগফল কত? দেখো বি যদি 24 হয়, তাহলে চারুর বয়স B/2 ছিল, তাহলে চারুর বয়স কত হবে? 24 মাইনাস 2, মানে হবে তোমাদের 12। ইয়েস। আচ্ছা, এটা গেল চারুর বয়স, CH। আচ্ছা, দীনেশের বয়স কত ছিল? 3 × A, ঠিক আছে। তো এখানে তো আমাদের বি বেরিয়েছে, একে করবো কী করে? একে আনবো কী করে? দেখো আমাদের একটা ইকুয়েশন দেওয়া ছিল, সেটা হচ্ছে B মাইনাস A = আমাদের 5। প্রথমে ইকুয়েশন লিখেছিলাম যেখান থেকে আমরা এই ভ্যালুটা এনেছিলাম। তো বি এর মান যদি আমাদের 24 হয়, তাহলে এর মান কত হবে যাদের বিয়োগফল আমাদের 5 হয়? ডেফিনেটলি 19 হবে। তার মানে এ যদি 19 হয়, তাহলে 3 এর মান কী হবে? 3 এর মান কী হবে? 3 এর মান হবে আমাদের 57, 3 × 19 = 57। তো এই যে দীনেশ, যার বয়স হচ্ছে 57, এদের মধ্যে যোগফল যে হয়েছে কত হবে? আমাদের 69। অতএব বি অপশন আমাদের কারেক্ট, ঠিক আছে। এটা হচ্ছে এক্সাম অ্যাপ্রোচ হচ্ছে এরকম হবে। এটা আরও স্পিডে করা যায়, আমি একটু স্লো করে তোমাদের দেখালাম, কারণ আধেক স্টুডেন্ট বুঝতে পারে না, সেটা আস্তে 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 ধাপ বাই ধাপ, স্টেপ বাই স্টেপ তোমাদের করে দেখেছি। যাদের বুঝতে অসুবিধা আরেকবার দেখো, বুঝতে পারবে। কিন্তু আমাকে রিপিট করতে বলবো, তাই কিন্তু কোশ্চেন্স বাদ পড়ে যায়, কারণ বড় হয়ে যায় সেশনটা, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। যদি কোনো নির্দিষ্ট ধনরাশির ওপর দ্বিতীয় বছরে অর্জিত সুদ এত টাকা হয় এবং বার্ষিক চক্রবৃদ্ধি এত টাকা হয়, তার মানে 12 হচ্ছে ফার্স্ট ইয়ারে, তার মানে সেকেন্ড ইয়ারে আমাদের কী থাকবে? 12 থাকবে। আর ফার্স্ট ইয়ার থেকে একটা 12% কী হবে? এখানে সে অ্যাড হবে, এই 12-এর ওপরই 12% হবে। 12% মানে কত? 12 × 12 মানে 144, 144/100 মানে 1.44, ঠিক আছে। তাহলে তোমাদের বলেছে দ্বিতীয় বছর, তার মানে এই সূত্রটার কথা বলেছে, জাস্ট এই সূত্রটার কথা বলেছে। এটা 1 আছে কিন্তু এখানে, মানে 12 আর 144 মানে কত? 13.44। তো 13.44 এর মান এখানে তোমাদের দেওয়া রয়েছে কত? 9828, ঠিক আছে। তো কাটাকুটি আমাদের করতে হবে, তাছাড়া তো কোনো গতি দেখতে পাচ্ছি না। তো 2 দিয়ে কাটো, 2 × 6 = 12, 4 দিয়ে যাবে, 4 2 4 3 12, 12 মানে হ্যাঁ 4 দিয়ে যাবে। তো এটা কি যাবে? হ্যাঁ এটাকেও যাবে, 28 আছে লাস্ট, সো 4 দিয়ে যাবে, কারণ লাস্ট দুটো সংখ্যা 4 দিয়ে যাচ্ছে। তো এটা তোমাদের 4 3 12,
ঠিক আছে। সো 4×3 = 12। ওকে, 1 মিনিট কী করলাম, হ্যাঁ 4×3 = 12, 4×3 = 12, 4×6 = 24, 3×3 = 6। আচ্ছা এখানে তাহলে কত হবে, এখানে তোমাদের 4×2 = 8, 4, 5, 7। ফার্দার যাবে 3 দিয়ে যাবে, ঠিক আছে। 3×1 = 3, 3 × 12 তোমাদের 36, এটাও তোমাদের 3×8 = 24, দেখতে পাচ্ছি 24×57, ওই জন্য বললাম 3 দিয়ে যাবে। 0 তোমাদের 0 না সরি 19 হবে, 3×19 = 57। এটা তোমাদের কত দিয়ে যাবে তো বটেই, 3 দিয়ে যাবে, 3 9, এটা তো 2 আর 1 3 আর 1 4 না, এটা তো যাবে না। এটা 8 আর 9 আর 1 10 আর 8 18, এটা যেত, কিন্তু এটা যাবে না। আচ্ছা 5 দিয়ে তো যাবে না, 6 দিয়ে তো এটা যাবে না, 9 আছে লাস্টে, 7 দিয়ে যেতে পারে দেখি, 7, হ্যাঁ 7 দিয়ে যাবে। দেখো 7 16, 6 7 16 × 7 করলে 112 হয়, ঠিক আছে। আর এখানে হচ্ছে 7×1 = 7, 11, 7×1 = 7, 7 9, মানে সরি 7 7 7 7 49, ঠিক আছে। তো 7 7 1 1 7, তার মানে আমরা দেখতে পাচ্ছি 16 তোমাদের হচ্ছে। এবার দেখো এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের 13.44 এর ভ্যালু। আমি একটুখানি এই পাশে যাচ্ছি, এখানে আমাদের কি বেরিয়েছে, যে 16% ভ্যালু বেরিয়েছে 117। 1% ভ্যালু কত হবে, 117/16 হবে তোমাদের, ঠিক আছে। আর তোমাদের 100% ভ্যালু কি হবে, কাটছে কাটাকুটি, হ্যাঁ। তো 100% ভ্যালু তোমাদের এখানে কি হবে, ইন্টু 100, এইটাও তোমাদের অ্যান্সার হলে বেরিয়ে যাবে। না না আমি একটু ভুল লিখেছি, সরি, আমার একটু ভুল লেখা হয়েছে, সরি 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 একটু ভুল লিখেছি, কিছুই নয়, জাস্ট আমি ওখানে 16 দেখেছি, 16 বসিয়ে দিয়েছি, এই জন্য মিস্টেকটা হয়েছে। 1 মিনিট, 100% ভ্যালু তো ওর রেসপেক্টে হবে, এটা রেসপেক্টে তো নয়। 1 মিনিট। আর একটা জিনিস তোমাদের বলি, দুনিয়ার লোক দেখছি মানে খুব ইজি অঙ্ক করাচ্ছে, অথচ আমি যাদের রিভিউ নিচ্ছি তারা বলছে স্যার অত ইজি অঙ্ক পড়ছে না। তোমরা চাইলে নিচে কমেন্ট করতে পারো যারা যে পরীক্ষা দিয়ে এসছো, ঠিক আছে, যে একেবারে কি জল ভাত অঙ্ক পড়ছে। কেউ বলছে স্যার আমি 16টা করে এসেছি, কেউ বলছে স্যার আমি 17টা করে এসেছি, কিন্তু অঙ্কগুলো টাইম টেকিং হচ্ছে, করা যাচ্ছে, অ্যাপ্রোচে প্রবলেম হচ্ছে, অ্যান্সারে নয়। আমি বোঝাতে পারছি, তার মানে টাইম কনজিউমিং দিচ্ছে, ঠিক আছে। তো আমাকে যে যে অঙ্ক বলা হয়েছে আমি সেই টাইপের অঙ্কই কিন্তু এখানে রেখেছি, এক্স্যাক্টলি সেইগুলো তো রাখবো না, বাট সেই টাইপের রেখেছি, একটা দুটো সেই এক্স্যাক্ট সেটা রেখেছিও বটে, কিন্তু সেই টাইপের আমি কোশ্চেন রেখেছি। তোমাদের আমি বারবার বলবো এগুলোকে প্র্যাকটিস করে যাও, ঠিক আছে। তো এখানে তার মানে বেসিক্যালি কী হচ্ছে দেখো, এখানে তার মানে আমাদের কী এসছে, আমাদের 100% ভ্যালু বার করতে হবে সোজা কথা বলতে। তাহলে দেখো এখানে 13.44 ছিল, তো এখানে কিন্তু একটা নিচে কিন্তু একটা 100 আছে এখানে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। এই 100 এদিকে যাবে, তার মানে এখানে কত বেরিয়েছে 117, ওপরে তোমাদের একটা 100 যাবে, ঠিক আছে। আর একটা ভালো করে দেখো, আর একটা 100% ভ্যালুকে বের করবো, মানে আর একটা 100 এখানে আসবে, ঠিক আছে। আর নিচে আমাদের কি থাকবে, নিচে আমাদের থাকবে হচ্ছে 16। তো যদি কাটাকুটি করি দেখতে পাচ্ছি এখানে একটা 4 আসবে, ওপরে একটা 25 আসবে, এখানে একটা আবার একটা কী আসবে 25 আসবে, তাহলে অ্যান্সার আমাদের হবে 117 × 25 × 25, এই আমাদের কারেক্ট অ্যান্সার আসবে। তো তুমি একটা কাজ করতে পারো, তুমি ডাইরেক্ট গুণই করতে পারো, কারণ এখানে সবার লাস্টে 5 আছে, এটা তো অ্যান্সার হবে না, ফার্স্টে কেটে গেল কারণ 0 আছে, তাই এটা তো অ্যান্সার হবে না, ঠিক আছে। তো দেখো যদি করো, এখানে 5 7 35 5, বা 25 × 7 করলে কত হয় 175 হয়, 175 5 হয় থাকলো 17, 25 1 25 আর 17, সেটা হচ্ছে তোমাদের 42, 42 তোমাদের 2 বসছে, হয় থাকলো আমাদের 4, 25 1 25 আর 4 হচ্ছে তোমাদের 29, এটা ইন্টু 25, তো 25 25 625, ঠিক আছে। তো 25 তো হবেই, আর হাতে একটা 6 থাকবে, কারণ এই 25 25 কত হয় 625 হয়, দেখো বোঝাতে পারছি আমি, ইয়েস আর নো বলো। তো 625-এর 6 থাকলো ওপরে, আর 25 × 9 করলে হয় 225, তো 225 আর 6, তার মানে 125 কোনটাতে আছে, বি অপশানে আছে, তো বি অপশান আমাদের কারেক্ট, লাস্টে আমাদের 125 আসবে, এই 125 কারেক্ট, এটাই আমাদের কারেক্ট আনসার হবে, ঠিক আছে। চল পরেরটাতে। আরেকটা জিনিস, যারা চাইছো আমি এখানে বুঝিয়ে বুঝিয়ে করাই, তাদের জন্য আমি বলবো, আমি অ্যাকচুয়ালি এই ক্লাসটা নিচ্ছি তোমাদের যা যা কোশ্চেন্স পড়ছে তার রেসপেক্টে কেমন করে তোমরা অ্যাপ্রোচ করবে তার ওপর, বোঝানোর ওপর বেস করে আমি এখানে নিচ্ছি না, বোঝাতে পারছি আমি। চলো, এখানে বলেছে যে হিতেশের বয়স তার ছেলের বয়সের 3 গুণ, এবং তার মেয়ের বয়স তার ছেলের বয়সের থেকে 3 বছর কম। তাকে এই হচ্ছে হিতেশ বাবা, ঠিক আছে।
চলো এখানেই করে দিই। এ হচ্ছে আমাদের হিতেশ বাবা জীবন, ঠিক আছে। তো হিতেশ বাবার বয়স হচ্ছে তোমাদের, তার যে ছেলে আছে ছেলের বয়সের 3 গুণ। তো ছেলেকে আমি 3 ধরছি, ছেলে হচ্ছে এস, কারণ সন মানে এস। আচ্ছা, অনেকে এটাকে 35 ধরবে না, তো একটা কাজ করি, এটাকে আমি এ করে দিচ্ছি, 3A। ছেলে হচ্ছে তোমাদের এ, ছেলের বয়স কী হবে, হিতেশের বয়সের 3 ভাগ হবে, তার মানে হিতেশের বয়স ছেলের বয়সের 3 গুণ হবে, তো 3A। এবং তার মেয়ের বয়স ছেলের থেকে 3 বছর কম, তার মানে মেয়ের বয়স তোমাদের হবে A-3, কারণ ছেলের থেকে 3 বছর কম। যদি 3 বছর আগে তাদের 3 জনের বয়সের যোগফল, দেখো 3 জন মানে কি, হিতেশের ছেলে আর হিতেশের মেয়ে, 3 বছর আগে তাদের 3 জনের বয়সই 3 করে কমে যাবে, মানে 9 কমে যাবে। এসব নো বলো না, কি বলেছে 3 বছর আগে। আচ্ছা দেখো, এটা হচ্ছে প্রেজেন্টেজ, সরি, এই যে এখানে দেওয়া রয়েছে এটা হচ্ছে তোমাদের বর্তমান বয়স, এটা হচ্ছে কি তোমাদের বর্তমান বয়স। আর 3 বছর আগে বয়স ছিল এই, তাহলে বর্তমান বয়স কী হবে, 3 বছর করে তাদের বয়স বেড়ে যাবে, নট কমে যাবে। তার মানে এত প্লাস 9, এটা হয়েছে তোমাদের 134, সরি 132, 10 নেই, 132। তার মানে দেখো এখানে ভালো করে, এই 3 যদি এদিকে চলে যায় এটা হয়ে যাবে 135। তার মানে এখানে কী আছে, 5A, 5A ইকুয়াল টু 135, তো এর ইকুয়াল টু ভ্যালু কী হবে, 5 দুগুণে 10, 5 সাথে 35, এর মান হবে তোমাদের 27। তোমাদের কী জিজ্ঞেস করেছে, হিতেশের বর্তমান বয়স কত, তাহলে 3 × 27, দ্যাট মিনস 51 নয় 81, 27 আছে, তো 51 নয় 81, 81 তোমাদের অ্যান্সার হবে। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা যাচ্ছে কী বললাম, ক্লিয়ার? দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। চলো দেখো, এই কোশ্চেন্সটা আমি অপশান রাখতে পারিনি, কারণ নিচের দিকে জায়গা বড়ই কম, ঠিক আছে, সেই জন্য আমি তোমাদের একটা কাজ করছি, এই কোশ্চেনটাকে ডাইরেক্ট সলভ করে দিচ্ছি, ঠিক আছে। এই কোশ্চেনটা ইউনিক উপায়ে সলভ করবো, ইউটিউবে তুমি এইরকম ইউনিক উপায় কোথাও পাবে না, ঠিক আছে। দেখো কীভাবে সলভ করি, ভালো করে দেখো, জাস্ট রেশিও দিয়ে সলভ করে দেবো। তোমরা একটা জিনিস তো ভালো করে জানো, যে ডিস্ট্যান্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, তোমরা এটা জানো বিশেষ করে, আশা করি সবাই জানো, যে ডিস্ট্যান্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। মনে রাখবে, যখন ডিস্ট্যান্স কনস্ট্যান্ট, পয়েন্ট টু মিনিট কী বললাম, যখন ডিস্ট্যান্স কনস্ট্যান্ট তখন স্পিড আর টাইমের রেশিও হয় ইনভার্সলি প্রপোর্শনাল, মানে একে অপরের বিপরীত ক্রমে থাকে, অর্থাৎ ব্যাসনুপাতিক সম্পর্ক হয়। আর যখন স্পিড কনস্ট্যান্ট, স্পিড যখন স্থির, তখন ডিস্ট্যান্স কিন্তু টাইমের সাথে সমানুপাতিক সম্পর্কে থাকে, ঠিক আছে। এবার প্রশ্ন দেখো দিয়েছে তোমাদের, যে একটা ট্রেন আছে, এখানে নিচে যদি বাংলাটা পড়ো তাও দেখো, ধরে নিচ্ছি একটা ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 1 ইউনিট, ঠিক আছে। সে তার অর্ধেক একটা সেতুকে অতিক্রম করছে, তাহলে সেতুর দৈর্ঘ্য কত হবে, 1/2 ইউনিট। যখন ট্রেনটা অতিক্রম করছে, তার মানে সে কী করবে, সে দুটোকেই অতিক্রম করবে, মানে সে নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, আবার সেতুর দৈর্ঘ্য অতিক্রম করবে। ইয়েস অর নো বলো, নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, আবার সেতুর দৈর্ঘ্য অতিক্রম করবে, তার মানে সে কতটা অতিক্রম করবে, 3/2 ইউনিট অতিক্রম করবে। পরের বার বলছে যে সে তার নিজের দ্বিগুণ দৈর্ঘ্যের একটা ট্রেনকে অতিক্রম করছে, তার মানে তার দৈর্ঘ্য 1 ইউনিট, ওই ট্রেনটার দৈর্ঘ্য 2 ইউনিট, তার মানে এইবার সে কত ইউনিট অতিক্রম করবে, 3 ইউনিট অতিক্রম করবে। কারণ কোনো কিছুকে অতিক্রম করা মানে কি, নিজেরটা অতিক্রম করা প্লাস ওটাকেও অতিক্রম করা। এখানে 1 আর হাফ ছিল, এখানে 1 আর 2 হয়ে যাবে। তার মানে আমরা ডিস্ট্যান্স রেশিও কী পাচ্ছি, এখানে ডিস্ট্যান্স রেশিও পাচ্ছি আমরা 3/2:3, মানে কাটাকুটি করলে আমরা কী পাচ্ছি, আমরা পাচ্ছি 1:2, মানে ডিস্ট্যান্স রেশিও আমরা পাচ্ছি 1:2। আমরা ধরে নিচ্ছি স্পিড কনস্ট্যান্ট, যদিও এখানে বলেছে দ্বিতীয়বার 60% বেগে চলছে, কিন্তু আমরা ধরে নিচ্ছি স্পিড কনস্ট্যান্ট। স্পিড যদি কনস্ট্যান্ট হয়, তাহলে আমরা কী দেখবো, ডিস্ট্যান্স আর টাইমের রেশিও সেম হবে। তাহলে ডিস্ট্যান্স রেশিও যদি 1:2 হয়, টাইম রেশিও কিন্তু আমাদের হবে 1:2। তো প্রথমবার আমাদের 1 মিনিট মানে 60 সেকেন্ড সময় লেগেছিল, অ্যান্সার সেকেন্ডে ছিল, ওই জন্য সেকেন্ডে কনভার্ট করছি। তাহলে এখানে আমাদের কত সেকেন্ড সময় লাগবে, 120 ইউনিট সময় লাগবে। মানে যদি ও সেম স্পিডে চলে, অর্থাৎ 72 যে স্পিড বলে দিয়েছে প্রথমে, যদিও 72 কিলোমিটার/আওয়ার বেগেইও চলে, তাহলে প্রথমবার ওর সময় লেগেছিল 1 মিনিট মানে 60 সেকেন্ড, দ্বিতীয়বার ওই দ্বিগুণ দৈর্ঘ্যের ট্রেনকে অতিক্রম করতে সময় লাগবে 120 সেকেন্ড। কিন্তু ঘটনাচক্রে এখানে কিন্তু সেম স্পিড রাখেনি, এখানে স্পিডকে চেঞ্জ করেছে। তার মানে কী হবে, স্পিড যখন চেঞ্জ হচ্ছে, পয়েন্ট টু বি নোটেড, কী বললাম, স্পিড যখন চেঞ্জ হচ্ছে তখন আমরা কি দেখব, তখন আমরা দেখব যে ডিস্ট্যান্সের, দেখো একটা জিনিস ভালো করে বোঝো, স্পিড এখানে কী হচ্ছে, দেখো স্পিড চেঞ্জ হচ্ছে, তাহলে স্পিডের রেশিও কী আসবে, দেখো 60%, এইসব 72 কাজই লাগবে না। 60% বলতে কী বোঝো, 60% বলতে বোঝায় 60/100, তার মানে 100তে 60। তো কাটাকুটি করলে কী হচ্ছে, 3/5, মানে আগে স্পিড ছিল 5 ইউনিট,
এখন স্পিড কত হবে 3 ইউনিট, ঠিক আছে, এখন স্পিড হবে কত 3 ইউনিট। এখন আমরা কী করছি, ডিস্টেন্সটাকে কনস্ট্যান্ট করে দিচ্ছি, মানে ওই 3 ইউনিটই পেরোচ্ছে, আগে 5 ছিল এখন 3, তাহলে টাইমের রেশিও কী হবে যখন ডিস্টেন্স কনস্ট্যান্ট 3:5 হয়ে যাবে। তো 3 ইউনিটের ভ্যালু যদি 120 হয়, 5 ইউনিটের ভ্যালু কী হবে 200, তো 200 সেকেন্ডেও কিন্তু অতিক্রম করবে দ্বিতীয় ট্রেনটাকে। তো কারেক্ট সেকেন্ডে কী হবে 200 সেকেন্ড। যদিও স্পিড 60% করে দেয়, আগের যা ছিল তার 60% করে দেয়, তাহলে ওর বেশি টাইম লাগবে, কত সেটা 200 সেকেন্ড টাইম লাগবে। এইভাবে কিন্তু এক্সাম অ্যাপ্রোচে এইভাবে কোশ্চেন্সটাকে উইদিন সেকেন্ডে ফু দিয়ে উড়িয়ে দেওয়া যায়, ঠিক আছে। আজকে যে ইউনিট অ্যাপ্রোচ দেখালাম আর কোশ্চেন্স তোমাদের সলভ করলাম যেগুলো, সেগুলো তোমাদের 14, 15 যে এক্সাম আর আজকের এই টোটালটাকে নিয়ে কিন্তু আজকে তোমাদের এই কোশ্চেন্সগুলো করানো হলো, ঠিক আছে। থ্যাংক ইউ।